মুখ্যমন্ত্রী হয়েছেন, ভালো কথা তিনি ওখানে দাঁড়িয়ে একটা কথা উচ্চারণ করেছিলেন, এই রকম রেপ যখন হবে অবাধে আমরা গুলি করব। আমরা দু চোখ ভরে দেখতে চাই যারা এই রেপটিস্ট তাদেরকে অবাধে গুলি করুক, এটাই আমাদের আবেদন। কাকিমা, আপনি যে এই দাবিটা করেছেন সেটা সম্পূর্ণ ভুল। গুলি করে মানুষ মার্ডার করলে এইভাবে কষ্ট পায় না, যেভাবে আমাদের ছোট বোন কষ্ট পেতে পেতে মারা গেছে। ওই ধর্ষণকারীদেরকে কি সাজা দেওয়া উচিত সেটা আমি বলছি। ওই ধর্ষণকারীদেরকে এমন ভাবে সাজা দেওয়া উচিত যাতে পৃথিবীর মানুষ সাক্ষী থাকে এবং পৃথিবীর মানুষ এই সাজা দেখার পরে ওই খারাপ চিন্তা ভাবনা আসার আগে আগে তার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাক, এরকম সাজা দেওয়া উচিত। তার প্রাইভেট পার্টটাকে সম্পূর্ণ কেটে ফেলা হোক, তারপরে তাদের সালফিউরিক অ্যাসিড নয়তো নাইট্রিক অ্যাসিড দেওয়া হোক। নাইট্রিক অ্যাসিড দিলে সাথে সাথে পুড়িয়ে ফেলবে এবং সালফিউরিক অ্যাসিড দিলে মনে হবে যেন জীবিত অবস্থায় তার কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলছে। ওই সালফিউরিক অ্যাসিডটা পিওর অ্যাসিড তার মধ্যে ডালা হোক। দুটো হাতকে সম্পূর্ণভাবে কেটে ফেলা হোক, দুটো পাকে কেটে ফেলা হোক, চোখগুলোকে চাকুই করে দিয়ে দুটো চোখকে গুছিয়ে গুছিয়ে উপড়িয়ে বের করানো হোক এবং তার দুটো কানকে সুরক্ষিত রাখা হোক, যাতে করে পাবলিকের এই গর্জনের আওয়াজ তার কানে স্পষ্ট পরিষ্কার আসে এবং সেই আওয়াজই যেন তার ভিতরে রুটা কেঁপে ওঠে। সে মৃত্যুর জন্য যেন ভিক মাঙে সবার কাছে, আর তাকে মৃত্যু যেন না দেয়। তিলে 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 কুড়ে কুড়ে মারা হোক তাকে, এবং সেই মৃত্যুটাকে ওপেন ক্যামেরার সামনে তাকে সাজা দিয়ে ওপেন ক্যামেরার সামনে সাজা দেওয়ার পর সেই ভিডিওটা, সেই ফুটেজটা অল প্ল্যাটফর্মে, অল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হোক। প্রত্যেকটা নিউজ রিপোর্টার দেখা যায়, প্রত্যেকটা নিউজ মিডিয়াতে যেন ওই ভিডিওটা দেখানো হয়, তাতে করে পুরো অল ইন্ডিয়া এই ভিডিও দেখবে এবং যাদের মনের মধ্যে এরকম খারাপ চিন্তা ভাবনা আছে তারা সম্পূর্ণভাবে মুছে ফেলবে। এবং যাদের মধ্যে আমার এই বোনেদেরকে নিয়ে ভয় আছে, বোনেদের বাবা মা যারা যারা মেয়ের বাবা মা, তাদেরকে যে মনে ভয় আছে সে ভয়টাও তাদের মধ্যে চলে যাবে যে আমার মেয়ে কিভাবে সুরক্ষিত থাকবে এই ভারতে। তো আমার এই দাবি এইভাবে সাজা দেওয়া হোক এবং সেটা ভিডিও বানানো হোক এবং সেই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হোক, পুরো অল ইন্ডিয়া যেন দেখে এবং তার পরবর্তী সময়ে কেউ কোনো দিনের জন্য দর্শন করার চিন্তা ভাবনাও নেবে না।